স্বাগতম। দীর্ঘ 22 বছর পরে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে। আর এই সম্মেলনকে ঘিরে পটুয়াখালী জেলা নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব দেখা যাচ্ছে। আগামী 2 জুলাই পটুয়াখালীর ব্যায়ামাগার এই জিমনেশিয়ামে এখানে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানে পটুয়াখালীর বিভিন্ন নেতাকর্মীরা তারা এখানে উপস্থিত থাকবেন এবং আগামী নেতৃত্বে কেমন চাচ্ছেন এই অঞ্চলের মানুষ এবং পটুয়াখালী জেলার আগামী বিএনপি কে নেতৃত্ব দেবে সেটাই আমরা জানার চেষ্টা করব তৃণমূল বিএনপির কাছ থেকে। সবার আগে বাংলাদেশ, আমাদের এই ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আপনারা জানেন আমাদের পটুয়াখালীতে একটা আনন্দময় পরিবেশ বিরাজ করছে। তো এমতো অবস্থায় আমাদের পটুয়াখালীতে যারা ক্যান্ডিডেট আছে এই ত্রিবার্ষিক সম্মেলনে আমরা পটুয়াখালীর তৃণমূল নেতাকর্মীরা এমন প্রার্থীকে নেতৃত্ব চাই যিনি আমাদেরকে বিগত দিনগুলোতে আমাদের সাথে রাজপথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, এবং সর্বোপরি যারা আইনি সহায়তা দিয়ে এবং বিনা খরচে আইনি সহায়তা দিয়ে আমাদেরকে পাশে রেখেছে। যারা শত শত মামলা নিয়ে কোর্টে গেছে কিন্তু কোনো মামলার খরচ লাগেনি, কোনো টাকা পয়সা খরচ হয়নি, বরঞ্চ নিজের পকেটের টাকা খরচ করে এই নেতাকর্মীদের আগলে রেখেছে। আমরা আইনি সহায়তা দিয়ে আমরা এমন প্রার্থী এই সম্মেলনের মাধ্যমে আমরা আশা করি তৃণমূলের নেতাকর্মীরা এমন প্রার্থীকে দাবি করে। পটুয়াখালী জেলা ছাত্র দলের একজন সাধারণ একজন কর্মী, তো সেই হিসেবে আমি বলতে চাই বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, যারা ছাত্রদল থেকে বেড়ে উঠছেন এবং ছাত্রদল সাবেক যুব দলের যারা নেতা, ছাত্রদলের যারা সাবেক সভাপতি সেক্রেটারি যারা আছেন, এর মাঝখান থেকে আমি এমন একজন নেতা বেছে নিতে চাই যারা কর্মীর সাথে এবং সবার সাথে যেন সামঞ্জস্যতাভাবে কাজ করার সুযোগ দিতে পারেন তারা, এবং যেন তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে যেন কথা বলার মতো যেন সুযোগ পায়, এরকম একজন নেতা চাই, কর্মীবান্ধব একজন নেতা চাই পটুয়াখালী রাজপথে জেলা বিএনপির জন্য। এই দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমরা উৎসবমুখর পরিবেশে বিগত 23 বছর আগে একটি কাউন্সিল হয়েছিল, আবার কাউন্সিল আসতেছে। এই ক্ষেত্রে আমরা পটুয়াখালীর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের শক্ত নেতাকর্মীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছি। আমাদের ভিতরে উৎসবমুখর পরিবেশ। আমরা এই মুহূর্তে এমন একজন নেতা চাই যিনি ত্যাগী পরিশ্রমী এবং ফুল টাইম সর্বক্ষণ রাজনীতি নিয়ে ভাবেন এবং যাকে পাওয়া যায়, এবং বিগত দিনে যার মামলা হামলা ছিল বেশি। এবং আমরা দীর্ঘদিন রাজপথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামে সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ভিতরে যাদের সাংগঠনিক যোগ্যতা আছে, যাদের সাংগঠনিক যোগ্যতায় আজকের এই কাউন্সিল পর্যন্ত এসে দাঁড়িয়েছে। দেখেন, বরিশাল বিভাগের ভিতরে পটুয়াখালীতে প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, আর এই কাউন্সিল অধিবেশনের পিছনে যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা আছে আমরা সেরকম প্রার্থী চাই। এই শহরের কিংবদন্তি নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা থেকে যে বিএনপি করে আসছে শাহাদাত হোসেন মৃধা, পটুয়াখালী মৃধাবাড়ির সন্তান, তার উত্তরসূরি, তার হাত ধরে যারা রাজনীতিতে এসেছে আমরা তাদেরকেই চাই যে বিএনপির নেতৃত্বে আসুক। দল বিএনপির তৃণমূলের একজন কর্মী, দীর্ঘদিনে আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই জন্য আমরা চাই পটুয়াখালীর যে 2 তারিখের কাউন্সিল, এই কাউন্সিলে যারা বিগত দিনে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাবেক যুব দলের যারা সাধারণ সম্পাদক ছিল তাদের মধ্যে যদি নেতৃত্ব আসে তাহলে পটুয়াখালীর জন্য ভালো হয়, এবং একজন পরিচ্ছন্ন যেন ছাত্র রাজনীতিবিদ থাকে। তারেক রহমানের যেই দিক নির্দেশনা, তার যেই পছন্দ, তার যেই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশকে নিয়ে, যে সেই আশা আকাঙ্ক্ষার জন্য প্রতিফলন ঘটে। আমরা পটুয়াখালীতে এটাই দেখতে চাই। 2 তারিখের সম্মেলনের জন্য বিগত দিনে 17 বছর যারা কারাবরণ করছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে এবং সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যেই যেন আমরা নেতৃত্ব বেছে নিতে পারি। তাদের জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সাথে দীর্ঘদিন রাজপথে থেকে রাজনীতি করে আসছি। আপনারা জানেন পটুয়াখালীতে দীর্ঘ 23 বছর পর জেলা বিএনপির সম্মেলন আসছে। উক্ত সম্মেলন উপলক্ষে পটুয়াখালী জেলায় একটা সাজ রমরমা চাঙ্গা ভাব আসছে কর্মীদের মাঝে। যেহেতু দীর্ঘদিন পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল হয় নাই, আগামী 2রা জুলাই পটুয়াখালীর ব্যায়ামাগার মোড়ে যে জেলা বিএনপির কাউন্সিল হবে, উক্ত কাউন্সিলে আমি পটুয়াখালী জেলা ছাত্রদলের একজন কর্মী হিসাবে আশা করব যারা দীর্ঘদিন এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিল, অর্থাৎ এই জুলাই আগস্টে শুধু না, যারা দীর্ঘদিন একচেটিয়া এই সরকার বিরোধী আন্দোলনে ছিল, তারাই যেন আগামী দিনের নেতৃত্বে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে আসে।